বাজে হচ্ছে দুপুর ৩টে। আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? শুভ দুপুর সবাইকে। খাবার দাবার কেমন লাগলো ঈশান বিশ্বাস? কি কি না সেই লেভেল হয়েছে খাবার? তো আজকে কি কি রান্না করছি চলেন আপনাদেরকে একটু দেখাই। ঈশান বাবু সারামণি এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। তো এই যে দেখেন আজকে কি কি রান্না করছি। আজকে রান্না করছি হচ্ছে আলু আর ঝিঙে। চিনেন আপনি অবশ্যই, আপনারা ঝিঙে যারা চিনেন তারা তো চিনেনি, না চিনলে পরে বাজারে গিয়ে নাম বলবেন, দেখাই দিবনে। যাই হোক, আজকে রান্না করছি ডিমের তরকারি, আলু আর ঝিঙে দিয়ে রান্না করছি। দেখেন এই যে খাওয়া হয়ে গেছে, ভালোই হয়েছে, খারাপ লাগে না, মিষ্টি মিষ্টি লাগছে। আর সাথে ওই যে ডাল, এটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। এখানে করছিলাম বেগুন ভাজা, 3 পিস রয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবারের মেনু। তো আমি সারা, ঈশান আর হচ্ছে আমার ভাইয়ের খাওয়া কমপ্লিট। তো আমরা এই কয়জন খাওয়া দাওয়া করে ফেলছি। সার বাবা গেছে একটু বাইরে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে, খুব গুরুত্বপূর্ণ। তো সেটা কি একটু দেখাই। এই যে দেখেন এগুলোর ভিতরে কি বলেন তো, এগুলোর ভিতরে হচ্ছে সব জিনিসপত্র। এখানে প্র্যাকটিক্যাল খাতা, এখানে যে ডাস্টার দেখেন, পোলাপানে পলিথিনটা ছিঁড়াই ফেলেছে লাস্ট পর্যন্ত। দেখেন এই যে ডাস্টার, একদম নতুন গুড লাকের ডাস্টার। এগুলো হচ্ছে আমাদের দোকানের জিনিসপত্র। এই জিনিসপত্রগুলোর অবস্থা খুবই খারাপ। এইগুলো হচ্ছে বিক্রি করার জন্য নিয়ে গেছিলো সার বাবা। তো আমাদের আশেপাশে যে দোকানগুলো আছে, স্টেশনারি দোকান, ওইখানে নিয়ে গেছিলো। ওইখান থেকে না করে দিচ্ছে, এগুলো কেউ নিবে না। এখন বলেন এগুলো তো আমাদের কাজে লাগবে না স্বাভাবিকভাবে। তো এই যে দেখেন একদম নতুন এই জিনিসগুলো, এখন মানে কি করব, খুবই খারাপ অবস্থা। এই জিনিসগুলো যে কি করব সেটা নিয়ে অনেক বড় একটা টেনশনে পড়ছি। তার সাথে দেখেন যে নিজে কার্টুন দেখতেছেন, এইটার ভিতরে সব হলো বড় বড় দামি দামি কমল, ভালো ভালো সব কলম, যেগুলো ওই যে বিভিন্ন ধরনের গিফট করে মানুষের সেই টাইপের কলম। এখানে হচ্ছে ফাইল, তারপরে যে পরীক্ষার সময় যে এইগুলো ব্যবহার করে বাচ্চারা, যে ফাইলের ভিতরে যে এইগুলো জিনিসপত্র নিয়ে যায় সেগুলা। আর এইটার ভিতরে সব হচ্ছে ভালো ভালো সব দামি দামি কলম। এই কার্টুনটা একটু খুলে আপনাদের দেখাই কি অবস্থা। দেখেন এই যে দেখেন এখানে সব দামি দামি কলম, খুব ভালো ভালো কলম, এগুলো নতুন নতুন একবারে ইনটেক। এগুলো আমাদের দোকান যে ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে এই জিনিসগুলো এখন বাসায় পড়ে রয়েছে। এই যে এখানে ক্যালকুলেটর, তারপর এখানে যে সব এই বক্স ভর্তি খালি কলম আর কলম। এই কলমগুলো এখন কি করব বলেন, এগুলো এখন দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ওনারা রাখবে না। বলছিলাম যে অনেক কম দামে দিয়ে দিব, তারপরও কাজ হলো না, রাখলো না। তো এই যে জিনিসগুলো এইরকম ভাবে রেখে দেওয়া হয়েছে, এগুলো কি করব বলেন। আর এই যে আর্ট পেপার, এগুলো সব ইঁদুরে খাইয়ে শেষ করে ফেলাইছে। এটার ভিতরে অনেক কিছু আছে। তো ইঁদুরে যে শুধুমাত্র এগুলা ছিল আমাদের ডিভাইনের ভিতরে, এগুলো বের করা হয়েছে কেন একটু আপনাদের দেখাই। এগুলো কেন বের করা হয়েছে হঠাৎ করে, এগুলো বের করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা কারণে, না দেখালে তো বুঝবেন না। এই যে দেখেন, এই যে এটা তো পুরাটা বের করলে সে বুঝতে পারবেন, পুরাটা চাদর আমার। এই যে দেখেন, দেখেন অবস্থাটা দেখেন, এই যে পুরাটা চাদর এভাবে ইঁদুরে কাইটা, মানে এটার ভিতরে জিনিসপত্র সব খাওয়ার জন্য একটা ডিভাইন, এটার ভিতরে হচ্ছে জিনিসপত্র রাখা হয়েছিল। এই যে দেখেন, এই যে এটার ভিতরে এরকম জিনিসপত্র রাখা হয়েছিল, যার কারণে এই চাদরটা ওইগুলো মানে ইঁদুরে কাটার জন্য আমার এই পুরো চাদরটা, ডিভাইনের চাদরটা ইঁদুরে শেষ করে ফেলাইছে। তো যার কারণে এগুলো এখন বের করা হয়েছে। এখন মনে হইতেছে যে শুধুমাত্র ইঁদুরের অত্যাচারের কারণে মনে হয় এই বাসাটা আমাদের এখন বাদ দিতে হবে, চেঞ্জ করতে হবে, সত্যি কথা বলতে। কারণ এত বেশি ইঁদুরের অবস্থা খারাপ। এই জিনিসগুলো এখন কি করব বলেন। এই যে ডাস্টার, এই যে কলম, ওইটার ভিতরে জিনিস, এই ডিভাইনটা পুরোটা ভিতরে খালি জিনিস। কারণ দোকানে তো কি পরিমাণ জিনিস থাকে আপনারা সবাই জানেন। তো এই জিনিসগুলোর কারণে এখন আমাদের অবস্থা খুবই খারাপ। এই জিনিসগুলো এখন কি করব আমরা সেটাই বুঝতে পারতেছি না। এগুলো কোনো দোকানেও বিক্রি করা যাচ্ছে না, আর এগুলো তো ব্যবহার করাও যায় না, কারণ ব্যবহার করে এত জিনিস শেষও করা যাবে না। আর এইটা তো খুলি না, এইটা খুললে দেখতে পাবেন এটা ভর্তি খালি খাতা আর খাতা, সব খাতা খালি এটা ভর্তি। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আর চাদর তো খেয়াটা শেষ করে ফেলেছে। মানে এই জিনিসগুলোর জন্য ইঁদুরে এত বেশি জ্বালাতন করতেছে, মনে হচ্ছে যে এই বাসা চেঞ্জ করে ফেলায়। কারণ আমাদের আগের বাসায় কিন্তু এত ইঁদুর ছিল না, এই বাসাতে যে পরিমাণ ইঁদুর আছে, এখন কি আর করার, কিছু করার নাই।
তো বাড়ি থেকে এখানে আসার পর দেখি এই অবস্থা, সব জিনিসপত্র ইঁদুরে খায়টা একদম ছাড়কা করে ফেলছে। আমাদের দোকানের যে সমস্ত জিনিসপত্র বাসায় এনে রাখা হয়েছিল অর্ধেকের বেশি নষ্ট করে ফেলাইছে ইঁদুরে, হাগু টাগু কইরা মনে করেন শেষ। তারপরে অনেক যে কার্টুন ভর্তি পেন্সিল কলম সব রয়ে গেছে, এগুলো এখন বিক্রিও করা যায় না, ব্যবহারও করা যায় না, খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। তুমি তো ব্যবহার করে শেষ করতে পারো, তুমি তো তোমার দিলে 7 দিনে তুমি পুরো বাসা খালি করে ব্যবহার। ওর যদি দেওয়া হয় যে 7 দিনে তুই সব জিনিসপত্র ব্যবহার কর, তাহলে 7 দিনে মনে করেন পুরো এক দোকানের জিনিস সারা ব্যবহার করে শেষ করতে পারবো। তো খাওয়া দাওয়া শেষ করছে, এখন বসে রয়েছি। সারা মা কি করছে, এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে গেছে চক বাজারে। ওইখানে যাওয়ার পর ওইখানে দোকানে যে আলাপ করবে যে এগুলাকে বিক্রি করা যাবে, মানে ওখানে নিবে কিনা, যদি নেয় তাহলে এগুলো ওখানে বিক্রি করবে, যদি না নেয় তাহলে এগুলো আমাদের ফেলে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ এখানে আশেপাশে যে স্টেশনারি দোকান ছিল সেখানে আলাপ করে আসছে, সেখান থেকে বলছে যে এগুলা নেবে না তারা, মানে এগুলো বিক্রি হবে না। তো সেই হিসাবে এখন গেছে চক বাজার, যেখান থেকে পাইকারি আনতে হয়, এগুলা যেখান থেকে কিনে আনছিল। তো সেইখানে গেছে, সেখানে যাওয়ার পর যদি তারা রাজি হয় এগুলা নিবে, তাহলে আমাদের এগুলা উদ্ধার হবে, তা না হলে এগুলা ডাস্টবিনে ফালানো ছাড়া উপায় নাই। যেগুলো আমি বা সারা বা আমরা বাকি সবাই ব্যবহার করতে পারবো সেগুলো তো রাখতে হবে, বাকি সব ফেলে দিতে হবে, কিচ্ছু করার নাই। কি করবো বলেন, এইভাবে জিনিসপত্র নষ্ট হয়ে যায়, কিছুই করা থাকে না। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখায় বাড়ি থেকে আসার পর আমাদের কি করুন অবস্থা। কি করব বলেন, এইভাবে যদি জিনিসপত্র সব নষ্ট করতে হয়, টাকা পয়সা তো কি বলবো, টাকা পয়সাটা তো বাদে দিলাম, কারণ একটা দোকান দিতে গেলে যে কি পরিমাণ পুঁজি সেখানে লাগাইতে হয়, এবং সেইগুলা কি বলবো, এটা আর বলার মতো কিছু নাই। কি যাও এই রোদের মধ্যে, আমি ছাড়ে যাবো না। তো এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখেন কি অবস্থা আমাদের। ইঁদুরের জন্য এইগুলা বের করা হয়েছে, না হলে আরো কিছুদিন রাখা যেত। ইঁদুর হচ্ছে এগুলো অর্ধেক জিনিস নষ্ট করে ফেলাইছে। দেখেন সবাই কি সুন্দর বৃষ্টি আসছে, দারুণ বৃষ্টি। অনেকক্ষণ ধরে আকাশে অনেক মেঘলা ছিল, ভাবছিলাম মনে হচ্ছিল যে কখন যে বৃষ্টি আসবে, কিন্তু এত জোরে বৃষ্টি আসবে সেটা ভাবিনি। দেখেন খুব সুন্দর বৃষ্টি আসছে, অনেক জোরে জোরে বৃষ্টি হইতেছে, একদম যাকে বলে মুষলধারে বৃষ্টি। এমনিতে তো বৃষ্টি দেখে আমার মনটা ভালো হয়ে গেল। আর এদিকে হচ্ছে সারা গেছে বাইরে, ওই যে আপনাদেরকে বললাম না যে কিছু জিনিসপত্র বিক্রি করার জন্য চক বাজারে গেছে, অনেক দূরে বাজারটা, তো সেখানে গেছে। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে রাস্তাঘাটে বৃষ্টি হলে জল উঠে, তো জানি না বেচারা কিভাবে আসবে, অনেক কষ্ট হবে আসতে। এখন কি আর করার বলেন, সবকিছু তো আর হয় না, একদিকে ভালো হলে আরেক দিক থেকে খারাপ হয়, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে বৃষ্টিটা দেখে। এমনি ক্যামেরা ধরলে বোঝা যায় না, ছাদের মধ্যে ধরলে বোঝা যায় যে দেখেন কত বৃষ্টি হচ্ছে।